মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে করতে যুবকের মৃত্যু, তাহলে কি আমরা ধরে নিব যে যুবকটি জান্নাতি? ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াতের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাজু নামের এক যুবক। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় এরকম যুবকদেরকে দেখি যে সেজদা অবনত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। বিভিন্ন বয়সে মানুষকে দেখি, ইউটিউবে জাতীয় ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। সেজদায় গিয়েছেন আর উঠেনি, অথবা কোরআন তেলাওয়াত করছেন আর উঠেনি, জিকির আজকার করছেন আর উঠেনি, নামাজের জন্য দাঁড়িয়েছেন, ওই অবস্থায় মৃত্যু হয়েছে। এই আলামতগুলো কি জান্নাতি হওয়ার আলামত? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা বুঝবো যে লোকটা ভালো, আল্লাহ তাকে ভালোবেসে ফেলছেন, ভালোবাসার উপরে তার মৃত্যু হয়েছে, আল্লাহর ভালোবাসার উপরে মৃত্যু হয়েছে, কেমনে বুঝবো? সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই প্রশ্ন সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনলেন, নবীজি উত্তর দিলেন, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেয়, তাহলে তুমি বুঝে নিবে যে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা এমন যুবকদেরকে দেখি যারা সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, এমন যুবকদেরকে দেখি যারা কোরআন তেলাওয়াত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, এমন অনেক নামাজিকে পাই নামাজের জন্য দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এগুলো ভালো মৃত্যুর আলামত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে পছন্দ করেন সে আলামত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উম্মতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন। আল্লাহর নবী বলবেন, আনা শাহিদুন লাহু। কিছু উম্মতের ব্যাপারে নবীজি নিজে সাক্ষী দিবেন, আনা শাহিদুন লাহু, আমি নবী সাক্ষী দিচ্ছি যে এটা আমার রিয়েল উম্মত, সত্যিকারের উম্মত। এজন্য আমরা মন থেকে আমাদের শেষ যেন আল্লাহ তাআলা ভালোর উপরে যেন দেন, আমাদের শেষ মৃত্যুটা যেন আল্লাহ তাআলা হাসতে হাসতে দেন, ইমানের পথে দেন। এই দোয়াটা সব সময় আমরা করব। আমরা অনেকে শহীদ হতে খুব ভয় পাই, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি শহীদি মৌত দিন, আপনি হয়তো বিছানায় শুয়ে মারা গিয়েছেন, জ্বরের ঘোরে আপনি মারা গিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা আল্লাহর কাছে সব সময় আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমাকে দান করেন, কি দান করবেন? আল্লাহ আপনি আমাকে শহীদি মৌত দান করেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, এমন মৃত্যু দেন যে মৃত্যুর পরে আল্লাহ আপনি খুশি হবেন, এমন মৌত আল্লাহ আপনি আমাকে দেন। যদি আল্লাহর কাছে এরকম প্রত্যাশা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা যেই হালতে আপনাকে নিবেন, বিছানায় শুয়ে মারা গেলেও আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করবেন। এজন্য আমরা প্রতিনিয়ত নিজেকে ভালো কাজের উপরে দেখার চেষ্টা করব। আমাদের ঘুমের আগের সময়টা যেন ভালো কাজের মধ্য দিয়ে হয়। আমি গাড়িতে উঠছি, রাগারাগি করে না, আমি সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠব। আমার শেষ উঠা হতে পারে আজকের গাড়িতে উঠা। স্ত্রীর কাছ থেকে গড়ে আলাপ আলোচনা করে বিদায় নিচ্ছি, তখন রাগারাগি না, হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করি। সন্তানদেরকে আদর দিয়ে ঘর থেকে বের হই, তাহলে দেখবেন আপনার আখের শেষ কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে। অফিস থেকে আপনি বের হচ্ছেন, বস হিসাবে আপনি সবার সাথে রাগারাগি না, হাসি মুখে সবার কাছ থেকে আপনি বিদায় নেন। দেখবেন আপনার শেষ অবস্থাটা আল্লাহ তাআলা আল্লাহর খুশির উপরে লিখে রেখেছে। যদি এমনটাই হয়, তাহলে এই লোকটা আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়ার সময়টা পার করেছে, দুনিয়া ত্যাগ করেছে। এটা হাদিস থেকে পাওয়া যায়। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের উপরে রেখে, ভালো কাজের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। মুসলিম ভাই মাদ্রাসার ছাত্র, রাগের মাথায় তালাক দেওয়ার পরে 3 মাস পরে ওই মেয়েকে আবার নতুন কাবিন করে বিয়ে করেছে। এখন 3 বছরের একটি সন্তান আছে। এখন তাদের সম্পর্ক কি বৈধ আছে? আমরা যে প্রশ্নটা শুনলাম, তালাক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পিচ্ছিল একটি জায়গা হচ্ছে তালাক, এবং এটাকে আবগাদুল হালাল বলা হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট হালাল এটি। তালাক এটি যদি কেউ হাসতে হাসতেও দিয়ে যায়, কেউ যদি তালাক হাসতে হাসতে দিয়ে দেয়, তালাক কিন্তু হয়ে যাবে। কেউ যদি বলে, আরে দুষ্টামি করলাম, যাও তোমার তালাক দিয়ে দিলাম, স্ত্রীকে যদি দুষ্টামি করে তোমার তালাক দিয়ে দিলাম, এটা বললেও কিন্তু তালাক হয়ে যাবে। তালাক যেমন হাসতে হাসতে বললে হয়ে যায়, রাগের মাথায় বললে হয়ে যায়, শুধুমাত্র একেবারে সেন্সলেস হয়ে গেছে, টাকা পয়সা কোনটা কি কিচ্ছু চিনতেছে না, নিজেকে চিনছে না, এই অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক হবে না। তাহলে যে ভাই প্রশ্ন করেছেন, যদি রাগের মাথায় 1 তালাক দিয়ে থাকেন, তাহলে তো তিনি অনায়াসেই ওনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। 3 তালাক একত্রে দেওয়া এটা চরম একটা অন্যায় কাজ, হারাম কাজ। মানুষকে হত্যা করা যেমন হারাম, কিন্তু আপনি কাজটা করে ফেলছেন, হারাম তো সংগঠিত হয়ে গেছে।
মদ খাওয়া হারাম, কিন্তু আপনি মদ খেয়ে ফেলছেন, খাওয়া তো হয়ে গেছে। তা আমরা 3 তালাক যারা দিয়ে ফেলি, হুট করে 3 তালাক দেওয়ার কোনো সুযোগ নেই। তালাক শুরু করতে হবে 1 থেকে। 1 তালাক দিয়েছেন, আপনি দেখতেছেন স্ত্রীর মন পরিবর্তন হয়ে গেছে, বাচ্চাদের প্রতি মায়া লাগতেছে, সে কান্নাকাটি করতেছে, আপনি আবার নিয়ে আসেন। অথবা 2 তালাক পর্যন্ত দিয়েছেন, আপনি নিয়ে আসেন। কিন্তু 3 তালাক দেওয়ার পরে আমাদের সমাজের ভিতরে শুরু হয় যে স্ত্রীর জন্য মায়া, যে হুজুর আহারে বুঝতে পারিনি, হুজুর আমাদের মায়ার কোনো অভাব নাই, হুজুর মাথা ঠিক ছিল না তখন তালাক দিয়ে ফেলছি, হুজুর আসলে তালাক দিতে চাই নাই, কেমনে জানি হয়ে গেছে। আপনি যদি মোবাইলেও মেসেজ পাঠান, এই মেসেজ স্ত্রী সিন করা মাত্র তালাক হয়ে যাবে। আপনি যদি কোনো সংবাদ কাউকে দেওয়ার জন্য যদি নিযুক্ত করেন, আপনি একজনের মাধ্যমে বলে দিলেন যে যাও তারে গিয়ে জানায় দাও, তারে আমি 3 তালাক দিয়ে দিলাম, তালাক পতিত হয়ে যাবে। আপনি যদি এইরকম শর্ত দেন যে এইটা হওয়ার পরে তুই 3 তালাক তোমার উপর পতিত হবে, বললেন এই যে গাছের ভিতরে যে কাঁঠালগুলো আছে এই কাঁঠালগুলা পাইকা, এরপরে আমি ঘরে আইনা খাওয়ার পরে তুই 3 তালাক, মাআযাল্লাহ, 3 তালাক পতিত হয়ে যাবে। এজন্য তালাকটা অত্যন্ত ক্রিটিক্যাল। শুধু লিখিত প্রশ্নের মাধ্যমে, এখানে যে প্রশ্ন করেছেন এটার মাধ্যমেই তালাকের সমাধান দেওয়া যায় না। এজন্য আপনার স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলবেন, খতিবদের সঙ্গে কথা বলবেন, মুফতি যারা আছে তাদের সঙ্গে কথা বলবেন, মাদ্রাসায় যারা আসাতেজে এযাম আছেন ওনাদের সঙ্গে কথা বলে তলাকের ফতোয়ার ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। এটা সাধারণ কোনো বিষয় না, যেহেতু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ, পরিবার কেন্দ্রিক। একটা পরিবার শেষ হয়ে যাওয়া মানে সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া। এজন্য এই বিষয়টা ভেবে চিন্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত।